প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এখন শীতকাল। আরেকটি বিষয় আপনারা জানেন যে এই শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা বেশি ঘটতে দেখা যায়। তার মধ্যে অগ্নি দুর্ঘটনাটা একটু বেশি লক্ষ্য করা যায়। এর বিশেষ কারণটা হচ্ছে এই সময়ে সমস্ত কিছু শুকনা থাকে, শুষ্ক মৌসুমে সব কিছু শুকনা থাকে। এই কারণে কোনো জায়গা থেকে যদি কোনো আগুনের ফুলকি বা সংযোগ কোনোভাবে শর্ট সার্কিট হয় বা গ্যাসের সিলিন্ডারে কোনো লিকেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই অগ্নি দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি থেকে যায়। কারণ সব কিছু এমনিতে শুষ্ক, সেখানে একটু সংযোগ পেলেই আগুনের কোনো একটু শিখা যদি কোনোভাবে লাগে, সেখানে কিন্তু এই দুর্ঘটনাগুলো তৈরি হয়। তাই আমাদের যে কাজগুলো করতে হবে, এই জায়গা থেকে আমাদের একটু সাবধান থাকতে হবে। আপনার বাসা বাড়িতে কারেন্টের যে সুইচ সকেটগুলো রয়েছে, এগুলো একটু চেক করবেন যাতে কোনো রকম শর্ট সার্কিট হওয়ার সুযোগ না থাকে। আর যাদের বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে, অবশ্যই গ্যাসের যে লাইনটা রয়েছে সেই লাইনগুলো একটু চেক করে নেবেন। এগুলো আসলে আপনার 3 মাস অন্তর বা 6 মাস অন্তর অন্তর আপনাদের একটু পরিবর্তন করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা এই রাস্তাঘাটে বিড়ি সিগারেট পান করেন, বিড়ি সিগারেট খেয়ে থাকেন, তো তাদেরকে আমি বলবো, আপনারা যখন সিগারেট খাওয়ার পরের যে পিছনের অংশটুকু আপনারা যখন রাস্তাঘাটে ফেলেন, তখন অবশ্যই প্রথমত হচ্ছে এগুলো খাবেন না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর যেখানে সেখানে এই আগুনের বিড়ি সিগারেটের যে পিছনের যে অংশটুকু, এটা ফেলবেন না। আর যদিও ফেলেন, অবশ্যই সেটা নিজ দায়িত্বে আপনার পা দিয়ে বন্ধ করে তারপর সেটা ফেলে দেবেন, বা কোনো নির্দিষ্ট একটি স্থানে যেখানে ফেলা উচিত সেখানে ফেলবেন। এই জায়গাগুলোতে আপনারা খুবই সতর্ক থাকবেন, যেখানে সেখানে সিগারেটের আগুন ফেলবেন না। এটা থেকে কিন্তু অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হয়ে যায়। আর এই শীতের সময় বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, কারণ হচ্ছে এই সময় অনেক কুয়াশা পড়ে। কুয়াশার কারণে বিভিন্ন রকমের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আবার অনেক সময় ড্রাইভাররা অনেক কিছু দেখতে পায় না, তাদের গ্লাসের সামনে কুয়াশা থাকার কারণে তারা কিন্তু সঠিকভাবে রাস্তাটা দেখতে পায় না। তো আমি পথচারীদেরকেও বলবো, আপনারা একটু সাবধান থাকবেন, একটু আশেপাশে খেয়াল করে চলবেন যখন রাস্তাঘাটে চলবেন, যে আপনার পিছনে কোনো গাড়ি আসছে কিনা এই বিষয়টি খেয়াল করবেন। আর ড্রাইভার ভাইদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের গ্লাসটা সবসময় একটু পরিষ্কার করে নেবেন। আর রাস্তাটা পিচ্ছিল কিনা সেটা একটু খেয়াল করবেন। আর হচ্ছে একটু স্লো, গাড়িগুলো একটু স্লো চালাবেন। খুব বেশি সময়ের মূল্য অবশ্যই আছে, বাট তার চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে আস্তে ধীরে চালাবেন, তাহলেই এই দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, সকলের জন্য থাকলো শুভকামনা।